ব্যানার এন্ড এখানে কিন্তু লেখা আছে আভান 2XT। আর এই আভানে কিন্তু এফএফডব্লিউএস এর মতো লবিতে এক ম্যাচে 10 কিলের রেকর্ড করে। এর পরবর্তীতে সেই রেকর্ডটা হচ্ছে ডিকে ফ্ল্যাশ মানে শুভ ব্রেক করে। তো এই হলো রোড টু গ্লোরি টুর্নামেন্টে ক্রুল গেমিং এর স্কোয়াড এন্ড হ্যাঁ এখানে কিন্তু এক্সট্রা ভিভেস প্লেয়ার হিসেবে খেলবে পাখি গেমিং। তো রোড টু গ্লোরি টুর্নামেন্টে আমাদের পরবর্তী ভিভেস প্লেয়ারটার নাম হচ্ছে দিবস গেমিং এন্ড ওনার টিমে কিন্তু আরেকটা ইউটিউবার হিসেবে খেলবে লিউডিস গেমিং এবং ই স্পোর্টস প্লেয়ার হিসেবে খেলবে তারা হচ্ছে টেনিসন, রেক্সান এন্ড রাস্ট্রি। আর এই প্লেয়ার গুলো মূলত আমাদের মতো 2-3টা টিম থেকে মিলায়া টিম বানাইছে, যেমন টেনিসন এক টিমে ছিল, রেক্সান, রাস্ট্রি এরা অন্য টিমে ছিল। যাই হোক ওরাও কিন্তু ভালো প্লেয়ার। তবে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে এবারে রোড টু গ্লোরিতে তোমরা কোন কোন ইউটিউবারকে সাপোর্ট করবা এন্ড বাংলাদেশ টপ ওয়ানের ডিটেইলসটা কিন্তু আমি একটু পরে বলতেছি। আর রোড টু গ্লোরি টুর্নামেন্টের পরবর্তী ভিভেস ইউটিউবারটার নাম হচ্ছে জারা গেমিং এন্ড গাইস ইনি কিন্তু একমাত্র ফিমেল ইউটিউবার যিনি কিনা এতগুলা বান্দার মাঝে স্লট পাইছে। এন্ড তোমাদের সুবিধার্থে বলে রাখি জারা গেমিং কিন্তু রোড টু গ্লোরি 2025 খেলছিল, তো এই কারণে ওনার এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো হবে। আর এবারে কিন্তু জারা গেমিং ওনার স্কোয়াডের জন্য রিফ্লেক্স ইউনাইটেড মানে আরএফএক্স এই টিমটাকে সিলেক্ট করেছে, যে কারণে তোমরা আরএফএক্স স্কোয়াডে তাহসিন এবং টাকলাকে দেখতে পারবা জারা গেমিং এর হয়ে খেলতে। আর হ্যাঁ জারা গেমিং এর হয়ে যে ভিভেজ ইউটিউবারটা খেলবে ওনার নাম হচ্ছে ফারুক ভাই ওয়াইটি। তো রোড টু গ্লোরি টুর্নামেন্টে পরবর্তী যে ভিভেজ ইউটিউবারটা রয়েছে ওনার নাম হচ্ছে একেএম মিরাজ গেমিং। তবে উনি কিন্তু কোনো প্রকার ডেডিকেটেড স্কোয়াড নিয়ে খেলতেছে না, যে কারণে স্কোয়াডের নাম আমি বলতে পারতেছি না। তবে হ্যাঁ প্লেয়ারগুলোর নাম এবং প্লেয়ারগুলোকে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এন্ড স্ক্রিনে কিন্তু তোমরা দেখতেই পারতেছো তোশিন, তাজ, বিউ, রোমান এন্ড ভিভেজ ইউটিউবার হিসেবে ওনার সাথে খেলবে 4x তাহমিদ। তবে সত্যি বলতে গাইস মিরাজ ভাইয়ের টিমটা কিন্তু আমার কাছে অনেক দুর্বল মনে হইলো এন্ড বাকিটা তো ম্যাচের দিনই দেখা যাবে। যাই হোক গাইস এখন তোমাদেরকে আমি যে ভিভেজ প্লেয়ারটাকে দেখাবো তারে তো ভাই তোমরা চিনো না বলতে কেউ নাই। তো যাই হোক ওনার নাম হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান। আর বলতে পারো এইবারে রোড টু গ্লোরি টুর্নামেন্টে যতগুলো হার্ড বা স্ট্রং স্কোয়াড আছে তার মধ্যে একটা স্কোয়াড হচ্ছে এই বাংলাদেশ টপ ওয়ানের। কেননা গাইস দেখো এই রোড টু গ্লোরি টুর্নামেন্টে যে 18টা ইউটিউবার খেলবে তার মধ্যে 90%ই হচ্ছে পিসি প্লেয়ার, যারা কিনা মোবাইলে নতুন আসবে এন্ড তারা আহামরি কিন্তু ভালো খেলতে পারবে না। তবে বাংলাদেশ টপ ওয়ান যেহেতু জন্ম থেকেই মোবাইলে খেলে, যে কারণে অনেক ইউটিউবার থেকে উনি এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। আর এইবারে রোড টু গ্লোরি টুর্নামেন্টে তোমরা বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডে দেখতে পারবা টপ ওয়ান শুভ, টপ ওয়ান প্রান্ত, টপ ওয়ান ফ্লিকা এন্ড এক্সট্রা ভিভেস প্লেয়ার হিসেবে তোমরা দেখতে পারবা মানিক গেমিং কে। আর গাইস মানিক গেমিং কিন্তু সেই অনেক আগে থেকে মোবাইলে খেলে, যে কারণে বাংলাদেশ টপ ওয়ানের পুরো লাইন আপটাই মোবাইল লাইন আপ এন্ড অনেক স্ট্রং তারা। যাই হোক গাইস যতগুলো ইউটিউবারের স্কোয়াড সম্পর্কে তোমরা জানলা তাদেরকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাই দিও যে কাদের স্কোয়াডটা বেশি স্ট্রং কিংবা কে কততম পজিশনে থাকতে পারে। আর হ্যাঁ আমি কিন্তু অনেকগুলো ভিভেজ ইউটিউবারের স্কোয়াড সম্পর্কে তোমাদেরকে জানাই নাই, তার মধ্যে অন্যতম একজন ছিল ইটস কাব্য ভাই। তো ওনাদেরকে নিয়ে অলরেডি আমি টিকটকে ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখো নাই তারা টিকটক থেকে এখনই দেখে আসো। এন্ড মাস্টলি গাইস আমাদের টিকটক অ্যাকাউন্টটা ফলোটাও করে দিও, কেননা গাইস এখন থেকে কিন্তু আমরা টকটক